কথায় আছে মাঘের শীত বাঘের গায়ে, মানে মাঘ মাসের শীতে নাকি বাঘও কাঁপে। কিন্তু চলতি মরশুমে শীতের মতিগতি বোঝা দুষ্কর। বাঘ তো দূরস্থ, মানুষই কেঁপে উঠছে না ঠিক মতো। কারণ মাঘের শেষ থেকে শহর কলকাতায় শীতের আমেজ তো একেবারে উধাও। যদিও জেলার দিকে এখনো হালকা শীতের আমেজ সকালের দিকে অনুভূত হচ্ছে। এখন কথা হলো, শীত তাহলে একেবারে ম্যাচের শেষ রাউন্ডে চলে এসেছে, আর এবার ক্লিন বোল্ড হয়ে যেতে চায়। হাওয়া অফিস কি বলছে সেটাই এবার আপনাদের বলি। শীতের বিদায় ঘন্টা এক প্রকার বেজেই গেছে। হাওয়া অফিস বলছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে শীতের আমেজ আর অনুভূত হবে না। দক্ষিণবঙ্গের আবহাওয়া থাকবে মোটের উপর শুষ্ক। তবে দক্ষিণবঙ্গে এখনো সকালের দিকে কুয়াশার দাপট থাকবে, তবে মাঝে যেরকমভাবে কুয়াশার দাপটের জেরে দৃশ্যমানতা নেমে গেছিল ততটা দাপট থাকবে না। শুধু উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে ঘন কুয়াশার দাপট থাকবে। সোমবার হালকা যেটুকু শিরশিরে ভাব লাগছে, শিমশিম ঠান্ডা লাগছে, মঙ্গলবার থেকে সেটাও গায়েব হয়ে যাবে। কারণ নতুন করে মঙ্গলবার থেকে তাপমাত্রার পারদ বাড়তে শুরু করবে। মাঝে আমরা দেখেছিলাম কিছুদিন তাপমাত্রা সামান্য কমেছিল, শনিবার থেকে মনে করে দেখুন। তবে এবার যে শীত পাকাপাকিভাবে টাটা বাই বাই করছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এবার আসি উত্তরবঙ্গের কথায়। উত্তরবঙ্গেও শীতের আমেজ যাই যাই করছে, কিন্তু তার মধ্যে আবার উত্তরবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাসও জারি করেছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টি হতে পারে। এবার আসি সেখানে কুয়াশার দাপট কেমন থাকবে সেই আপডেটে। জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরেও কুয়াশা বাড়বে। সিকিমে তাপমাত্রা স্বাভাবিক থাকলেও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। তবে যারা শীত পছন্দ করেন, ঠান্ডা পছন্দ করেন, কনকনে ঠান্ডা, তাদের জন্য একটু হলেও মন খারাপের খবর দিল আবহাওয়া দপ্তর। কারণ শীতের বিদায় ঘন্টা বেজেই গেছে, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। দেখুন, এবছরের শীতের যে মরশুমটা, সেই শীতের মরশুমটা কিন্তু এভাবেই চললো। কখনো 3-4 দিন ব্যাপক ঠান্ডা পড়লো, কখনো আবার এমন তাপমাত্রার পারদ বৃদ্ধি হলো যে শরীরে ঘাম দিতে শুরু করলো, আমরা জ্যাকেট সোয়েটার সব খুলে ফেললাম। এই রকম একটা পরিস্থিতিতে শীত চলতে আরম্ভ করলো। এবারে এই যে শেষ যে স্পেলটা, সেই স্পেলটায় আমরা দেখলাম উইকেন্ডে, লাস্ট উইকেন্ডে, মানে শনিবার, রবিবার, আজকে হচ্ছে গিয়ে সোমবার, নতুন সপ্তাহের প্রথম দিন। এই 3টে দিন একটু শিমশিম ঠান্ডা ভাব ছিল। রাতে লেপ গায়ে দিতে হয়েছে, যেটা মাঝে একদমই দিতে হচ্ছিল না কয়েকটা দিন। তবে মঙ্গলবার থেকে তাপমাত্রা আরও বাড়বে এমনটাই পূর্বাভাস দেওয়া হচ্ছে। এবং এই তাপমাত্রা বাড়ার যে পূর্বাভাস জারি করা হয়েছে তার জেরে এখন থেকেই যারা শীতপ্রেমী মানুষ তাদের কপালে চিন্তা। কারণ এখন এই ভরা মাঘ মাস, সেই মাঘ মাসে যদি এই রকমভাবে শীত উপভোগ করতে হয়, মানে শীত একেবারে যদি আমরা উপভোগই করতে না পারি, তাহলে কোথায় আর মাঘের শীত বাঘের গায়ে বলুন। এই রকম একটা পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই এই ওয়েদার যে যখন চেঞ্জ হচ্ছে, সিজন চেঞ্জ হচ্ছে, সেই সময়টায় স্বাভাবিক যে বাচ্চাদের শরীরের উপর নজর দেওয়াটা বিশেষভাবে জরুরি। আপনারা দেখবেন বাড়িতে বাড়িতে বাচ্চাদের এই সময়টাই সর্দি, কাশি, এই সমস্ত উপসর্গ দেখা যায়। কখনো কখনো জ্বরেরও প্রাদুর্ভাব হয়। তো তার জেরে কি হয়, বাচ্চারা একটু ব্যতিব্যস্ত হয়ে পড়ে এবং বাবা মায়েরাও নাকাল হন বাচ্চাকে নিয়ে। এই সময়টায় চিকিৎসকরা বলছেন খুব ভালোভাবে বাচ্চাদেরকে সাবধানে রাখতে, এবং অবশ্যই একটা ধারণা হচ্ছে গিয়ে শরীর খারাপ হলেই বাচ্চাদের স্নান করাবো না, যেটা একদমই উচিত নয়। বর্তমানে চিকিৎসকরা বা ডাক্তাররা বলেন যে বাচ্চার যদি শরীর খারাপ হয় বা কোনো প্রাপ্তবয়স্ক মানুষেরও যদি শরীর খারাপ হয়, জ্বর হয় বা এই ধরনের সর্দি কাশির মতন উপসর্গ দেখা দেয়, তাহলে স্নানটা মাস্ট। সেটা একটু উষ্ণ গরম জল করেও যদি স্নান করেন সেটাও চলবে, কিন্তু স্নান করানোটা মাস্ট। স্নান না করিয়ে রাখবেন না, এতে করে শরীরে আরও বিভিন্ন রকমের যে জ্বরজারির যে প্রভাব, সেই প্রভাব আরও বেড়ে যেতে পারে, এমনটাই বলছেন চিকিৎসকরা। তবে আমরা ফেব্রুয়ারিতেই দেখতে পাচ্ছি শীতের বিদায় ঘন্টা বেজে গিয়েছে। এখনও যদি আপনারা একটু শীত উপভোগ করতে চান, তাহলে আমার সাজেশন পাহাড়ে ঘুরে আসুন।
দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। নোটিফিকেশন পেতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করুন।